আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আজকে করতেছি চিংড়ির পাকোড়া। এখানে আমি চিংড়িগুলোকে আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নেব। এগুলাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে দেখুন এরকম হবে। তারপরে আমি এগুলাকে একটা বাটিতে নিয়ে নেব। আমার এখানে চিংড়িগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ব্লেন্ড করব না। এরকম রাখলে একটু খেতে ভালো লাগবে। তো আমি এগুলোকে এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম হবে আর কি। তো আমি এখন এখানে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী ঝাল দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। এগুলা সবগুলোকে আমি এখন দিয়ে দিব। এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা চালের গুঁড়াটা একটু দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যদি আপনারা সরিষার তেল পছন্দ না করেন তাহলে সরিষার তেলটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখন সবগুলোকে এখন ভালোভাবে মেখে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখাবো। হাত দিয়ে একটু মাখালে একটু সবগুলো উপকরণগুলো ভালোভাবে মিশবে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, রসুন বাটা। এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে ভালো করে মেখে নেব যেন সবগুলো একসাথে মিশে যায়। এই যে আমার এগুলা মাখানো শেষ। দেখছেন কি সুন্দর কালার আসছে। এটা কিন্তু অনেক মজা। আমি প্রায় সময় আমার বাসায় এই জিনিসটা পাকোড়াটা বানাই চিংড়ির। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করেছি। তারপরে আমি এগুলাকে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে দিচ্ছি যেন সবগুলো একই পরিমাণে হয়, একই মাপের যেন হয়। এখানে কিন্তু চুলার হিটটা একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে, না হয় কিন্তু পাকোড়াগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে, চিংড়ি মাছের পাকোড়াগুলো হবে না ভিতরে। এই জন্য একদম মিডিয়াম হিটে রাখতে হবে আর এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। এই চিংড়ি মাছের পাকোড়াটা কিন্তু অনেক মজা, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এটা ছোট বড় সবাই খেতে পারবে। তো আমার এই পাকোড়াগুলো কিন্তু এখন হয়ে আসছে। আমি এগুলোকে আরেকটু ভেজে নেব। আমি একদম মিডিয়াম হিটে কিন্তু ভাজতেছি, না হয় এগুলোর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যে কালারটাও খুব সুন্দর হচ্ছে এখন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। এই পাকোড়াটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার পেজটাকে ফলো করে পেজের সাথে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যেন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা কে কে এভাবে বানান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা কিন্তু অনেক মজা। তো আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আমার এখানে কিন্তু পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আমি এখন এগুলাকে উঠিয়ে নিয়েছি। তো আজ আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যজনরা দেখতে পারবে। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।